আগরপাড়া এলাকায় নিজেকে শেষ করলেন বছর 57 এক পৌর। আজ সকালে তার দেহ উদ্ধারের পর শোরগোল আগরপাড়ার মহাজাতিনগর এলাকায়। এনআরসির আতঙ্কে পানিহাটি পৌরসভার 9 নম্বর ওয়ার্ডের অন্তর্গত আগরপাড়া 4 নম্বর মহাজাতিনগরে এই উমা অ্যাপার্টমেন্ট। সেখানেই থাকতেন প্রদীপ কর। পেশায় তিনি একজন ব্যবসায়ী। আগরপাড়ার মহাজাতিনগরের এই বাসিন্দা বছর 57 বয়সী এবং তিনি প্রদীপ কর, তিনি নিজের আবাসনে আত্মঘাতী হন বলে দাবি পরিবারের। খবর পেয়ে ঘটনাস্থলে ছুটে আসে খড়দহ থানার পুলিশ। মৃতের ঘর থেকে উদ্ধার করা হয়েছে একটি ডায়েরিও, এমনটাই পুলিশ সূত্রে খবর। তার একটি পাতায় লেখা, এনআরসি আমার মৃত্যুর জন্য দায়ী। তার ঝুলন্ত দেহ মেলে আজ সকালবেলা বাড়িতে। খবর যায় খড়দহ থানায়। পুলিশ গিয়ে দেহ উদ্ধারের পাশাপাশি একটি ডায়েরিও উদ্ধার করে। পুলিশ সূত্রে খবর, ডায়েরির একটি পৃষ্ঠায় লেখা আছে যে আমার মৃত্যুর জন্য এনআরসি দায়ী। স্বাভাবিকভাবেই এই ঘটনায় শোরগোল শুরু হয়ে গিয়েছে এলাকা জুড়ে। পরিবারের দাবি, প্রদীপের জন্ম এবং বড় হয়ে ওঠা পশ্চিমবঙ্গে হলেও তার বাবা বাংলাদেশে থাকতেন এবং সেখান থেকে এই দেশে এসেছিলেন। বাড়ির লোকজন এবং বন্ধু বান্ধবের সাথে কথা বলে জানা যায় যে এনআরসি সংক্রান্ত নানা রকম খবর নিয়ে প্রদীপ প্রায়শই চিন্তিত থাকতেন। তার দেহ উদ্ধারের পর থেকে উত্তেজনার সৃষ্টি হয়েছে এলাকা জুড়ে। শোকের ছায়া নেমে এসেছে আগরপাড়ার মহাজাতিনগর এলাকায়। আমাদের সাথে আজকে 15 বছর ধরে কিছুই নেই, কি দেখবো? উনি নিজের থেকে যেটা লিখেছে সেটাই লিখেছে। ওই এনআরসির জন্যই উনি, মানে এটা নিয়ে ওনার মাথাটা প্রবলেম হয়ে গেছে। স্পষ্ট কথা, বাংলাদেশ থেকে এসছে সে আজকের কথা, সেটা কোনো মানে উনি এখানে রয়েছে বিগত 50 বছর রয়েছে। ফোন পাই যে এরকম গলায় দড়ি দিয়েছে প্রদীপদা। সঙ্গে সঙ্গে থানায় ফোন করি এবং বারণ করি দরজা ফরজা ভাঙতে। থানায় আমিও চলে আসি, থানার লোকও আসেন, এসে দরজা ভেঙে দেখা যায় গলায় দড়ি দিয়ে ঝুলছেন। এবার নর্মালি যা অফিসিয়াল কাজকর্ম ওরা তদন্ত শুরু করে, আশেপাশে কাগজপত্র দেখতে দেখতে একটা দেখে যে খাতা উল্টানো রয়েছে। সেই খাতার কাগজগুলো দেখছে বিভিন্ন রকমভাবে এনআরসি সম্পর্কে লেখা থেকে একটা জায়গায় নিচের দিকে বড় করে লেখা, এনআরসি আমার মৃত্যুর জন্য দায়ী। একটু জড়ানো হাতের লেখা নিচের দিকে, কিন্তু বোঝা যাচ্ছে। ব্যাপারটা আমি ওই মুহূর্তে ছবি তুলিনি, কারণ এটা নিয়ে মৃত্যু নিয়ে আমি পলিটিক্স করতে চাইনি। কিন্তু এই প্যানিকটা ওনাকে মেরে দিল, কারণ উনি আমার সাথে আলোচনাও করতে পারতেন, তাহলে আমি বলতে পারতাম। এইটা দুর্ভাগ্য আমার ওয়ার্ডে, আমার ওয়াইফ এখানকার কাউন্সিলর, আমাদের ওয়ার্ডে এরকম ঘটলো। আমাদের সজাগ থাকতে হবে, এই নিয়ে যা যা কাজ করার বা যেভাবে প্রচার করার আমরা করব। আগরপাড়া থেকে মনোজ দাসের রিপোর্ট, সঠিক বার্তা।